লাউ চিংড়ি হয়তো আপনারা বহুবার বানিয়েছেন, আশা করছি সেটাও ভালো খেতে হয়। বাট রিকোয়েস্ট করব একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখার। চেষ্টা করেছি রেসিপিটা খুবই সিম্পল রাখতে, যাতে আপনারা সহজে এটা বানিয়ে নিতে পারেন। এছাড়াও রেসিপিটা পারফেক্ট করার জন্য সাথে থাকবে অনেক টিপস। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপি লাউ চিংড়ি। লাউ চিংড়ি অত্যন্ত মজার একটা রেসিপিটা প্রায় সকলেরই পছন্দের। লাউ চিংড়ি করার জন্য এখানে আমি একটা লাউ নিয়েছি। লাউটা বলতে গেলে ছোট সাইজের একটা লাউ এবং কিছুটা লম্বা। তো লাউটা এখন আমি কেটে নিব। লাউটা প্রথমেই 2 ভাগ করে ছোট করে নিব, তাহলে কাটতে সুবিধা হবে। লাউটা কেটে 2 ভাগ করে ছোট করে নিয়েছি, তাহলে উপরের যে খোসাটা রয়েছে এটা কিন্তু ছাড়িয়ে নিতে সুবিধা হবে। তো লাউয়ের উপরের দিকে সবুজ খোসাটা এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। লাউয়ের দেখুন খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি ছুরির সাহায্যে আরও ছোট করে নিব। লাউটা আমি ছোট ছোট স্লাইস করে কাটব। আপনারা যেমন পছন্দ করবেন সেরকম স্লাইস করে কিন্তু লাউটা কেটে নিতে পারবেন। লাউটা আমার যেহেতু বড় নয়, সেজন্য আমি ছোট স্লাইস করে কিন্তু লাউটা কেটে নিচ্ছি। ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট করেও লাউগুলো কেটে দিতে পারেন। তো লাউটা আমার কাটা হয়ে গেছে, আর যেহেতু লাউটা ধুয়ে কাটিনি সেজন্য এখন আমি খুব ভালো করে লাউটা ধুয়ে নিব। এখন লাউ চিংড়ি বানানোর জন্য মিডিয়াম হিটে দিয়ে তেলটা গরম করে নিব। আর এখানে আমি রেগুলার সয়াবিন তেলটা দিয়েই রান্নাটা করব। গরম তেলে এখন আমি পেঁয়াজ, রসুন ও কাঁচা ঝালের কুচি দিব। তো পেঁয়াজ এখানে আমি 2টার মতো পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের, আর 4-5টা দিয়েছি কাঁচা ঝাল, এবং রসুন খুবই অল্প পরিমাণ দিয়েছি। বলতে গেলে দেশি রসুনের 3-4 কোয়ার মতো। রসুনটা আমি এখানে কম ইউজ করেছি। এখন এই মশলাগুলোকে হালকা একটু নরম করে ভেজে নিব। মশলাগুলো যাতে বেশি হিট পেয়ে জ্বলে না যায়, সেজন্য এর ভিতরে আমি একটু পানি অ্যাড করে দিয়েছি। বাকি মশলাগুলো এখন এর ভিতরেই দিয়ে দিব। এখানে আমি দিয়েছি আধা চামচের মতো শুকনা লাল ঝালের গুঁড়া এবং আধা চামচের মতো শুকনা হলুদের গুঁড়া দিয়ে এখন মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিব। মশলাগুলোর ভিতরে অল্প একটু পানি দিয়ে কষালে যেমন মশলাগুলো পুড়ে বা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে না, ঠিক তেমনই মশলার কালার এবং স্বাদ দুটোই অনেক ভালো আসে। তো দেখুন তেল ফোটা পর্যন্ত কিন্তু মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিব। চিংড়ি মাছটা দিয়ে কিন্তু খুব বেশি ওভার কুক করব না। 40 থেকে 50 সেকেন্ডের মতো আমি চিংড়ি মাছটা কুক করব। হালকা ব্রাইট অরেঞ্জ কালার আসা পর্যন্ত আমি চিংড়ি মাছগুলো মশলার সাথে একটু ভেজে নিব। চিংড়ি মাছটা ওভার কুক করলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু খেতে অতটা স্বাদ হবে না। আর চিংড়ি মাছটা কিন্তু এখানে আমি কিছুটা খোসা ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু খোসাটা রাখতেও পারেন। এখন এর ভিতরে আমি কেটে রাখা লাউয়ের স্লাইসগুলো দিয়ে দিব। এরপর মশলার সাথে লাউটা খুব ভালো করে মিশিয়ে নিব। লাউ থেকে যেন তাড়াতাড়ি পানি ছেড়ে দেয়, এজন্য কিন্তু আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণটা আপনারা স্বাদটা বুঝে দিবেন। মশলার সাথে লাউটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি 7 থেকে 8 মিনিটের মতো চুলার হিট মিডিয়ামে রেখে লাউটা কুক করব। তাহলে লাউয়ের গায়ে যে পানিটা থাকে সেটা কিন্তু খুব সহজেই লাউ থেকে বেরিয়ে আসবে। 7-8 মিনিট পর চলে এলাম। লাউটা দেখুন নরম হয়ে গেছে, আর লাউয়ের গায়ে যে পানিটা ছিল পানিটা লাউ থেকে বেরিয়ে গেছে। আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। এখন নাড়িয়ে চাড়িয়ে লাউটা আবারও মিশিয়ে নিয়ে এখন আমি চুলার হিটটা একেবারে কমিয়ে লোতে করে দিব। আর লো হিটে রেখে লাউটা যতটা সময় পর্যন্ত পারফেক্টলি নরম না হয় ঠিক ততটা সময় পর্যন্ত কুক করে নিব। অবশ্যই কিন্তু রান্নার মাঝে ঢাকা সরিয়ে একটু মাঝে মধ্যে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে।
লাউটা এখন আমি একটু চেক করে দেখব যে লাউটা কেমন কুক হলো, লাউটা নরম হয়ে গেছে কিনা সেটাই চেক করে দেখে নিব। তো দেখতেই পাচ্ছেন লাউটা কিন্তু একদম পারফেক্টলি নরম হয়ে গেছে। তো এখন চুলার হিটটা আবারও কিছুটা বাড়িয়ে দিব। আর এর ভিতরে স্বাদের ব্যালেন্সের জন্য আমি একটু চিনি অ্যাড করছি 1 চামচের মতো। আর দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতার কুচিটা আমি খুব সুন্দরভাবে উপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর এরপরে চুলার হিটটা লোতে রেখে আরও 3-4 মিনিটের মতো রান্না করে নিব, যাতে চিনি এবং ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালোভাবে লাউয়ের ভিতরে যেতে পারে। লো হিটে রেখে আবারও 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এখানে রান্নার সময় কিন্তু এক্সট্রা কোনো পানির ব্যবহারটা আমি করিনি। লাউ থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই কিন্তু রান্নাটা শেষ করেছি। এখন পরিবেশন করে নিব। সকাল ও দুপুরের ধোয়া ওঠা গরম ভাতের সাথে লাউ চিংড়ি রেসিপিটা কিন্তু খেতে অত্যন্ত মজার। আশা করি আমার আজকের এই লাউ চিংড়ি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন আর শেয়ার করবেন সকলের কাছে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন।